জীবনের প্রথম শিক্ষক আমাদের বাবা মা। আমরা যখন পৃথিবীর আলো দেখিনি তখন থেকেই তাদের ভালোবাসা আমাদের ঘিরে রেখেছে। তাদের প্রতিটি শ্বাসে, প্রতিটি প্রার্থনায় আমরা ছিলাম, আছি এবং থাকব। অধ্যায় 1, ভালোবাসার শিকড়। একটি গাছ যেমন মাটির গভীরে শিকড় ছড়িয়ে শক্ত হয়ে দাঁড়ায়, তেমনি আমাদের জীবনও দাঁড়িয়ে থাকে বাবা মায়ের ভালোবাসার উপর। তারা কখনো ক্লান্ত হয় না, কখনো থামে না। আমরা হয়তো বড় হয়ে যাই, কিন্তু তাদের চোখে আমরা সব সময় ছোটই থেকে যাই। অধ্যায় 2, ত্যাগের গল্প। বাবা মা কখনো নিজেদের সুখকে প্রাধান্য দেন না। আমাদের হাসির জন্য তারা নিজেদের কষ্ট লুকিয়ে রাখেন। বাবার ঘামে ভেজা শার্ট, মায়ের নির্ঘুম রাত, এসবই আমাদের ভবিষ্যৎ গড়ার গল্প। আমরা অনেক সময় বুঝতে পারি না, কিন্তু তাদের প্রতিটি ত্যাগ আমাদের সফলতার সিঁড়ি। অধ্যায় 3, অনুপ্রেরণার শক্তি। যখন আমরা হেরে যাই তখন বাবা মায়ের একটি কথা আমাদের আবার দাঁড় করিয়ে দেয়। তুই পারবি। এই ছোট বাক্যটাই অনেক বড় শক্তি। তাদের বিশ্বাস আমাদের সবচেয়ে বড় সম্পদ। পৃথিবী যখন আমাদের ভুল বোঝে তখন তারাই আমাদের সঠিকভাবে চেনে। অধ্যায় 4, ভুল আর শিক্ষা। জীবনে ভুল হবেই, কিন্তু বাবা মা শেখান ভুল থেকে শিক্ষা নিতে। তারা কখনো আমাদের ফেলে দেন না, বরং হাতে ধরে এগিয়ে যেতে শেখান। তাদের কাছে হার মানে শেষ নয়, নতুন শুরু। অধ্যায় 5, সময়ের মূল্য। আমরা যত বড় হই তত ব্যস্ত হয়ে যাই, কিন্তু বাবা মা অপেক্ষা করেন একটু সময়, একটু কথা, একটু খোঁজের জন্য। মনে রাখো, টাকা দিয়ে সব কেনা যায়, কিন্তু হারানোর সময় কখনো ফিরে আসে না। আজই তাদের কাছে বসো, কথা বলো, ভালোবাসা প্রকাশ করো। অধ্যায় 6, শ্বাসে শ্বাসে সম্পর্ক। আমাদের প্রতিটি শ্বাসে বাবা মায়ের আশীর্বাদ লুকিয়ে আছে। আমরা যত দূরেই যাই তাদের ভালোবাসা আমাদের সাথে থাকে। তারা আমাদের জন্য প্রার্থনা করেন যেন আমরা সুখী হই, সুস্থ থাকি, সফল হই। অধ্যায় 7, কৃতজ্ঞতার ভাষা। আমরা অনেক কিছু চাই, অনেক কিছু পাই, কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে যাই। একটা ধন্যবাদ বা ভালোবাসি শব্দটাই তাদের কাছে পৃথিবীর সবচেয়ে বড় উপহার হতে পারে। শেষ কথা, বাবা মা কোনো সাধারণ মানুষ নন। তারা আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। তাদের সম্মান করো, ভালোবাসো, যত্ন নাও, কারণ যেদিন তারা থাকবে না সেদিন পৃথিবীটা অনেক বড় হলেও নিজেকে খুব একা লাগবে। তাই আজ থেকেই শুরু হোক ভালোবাসার নতুন অধ্যায়, শ্বাসে শ্বাসে বাবা মায়ের প্রতি। আর আমার নতুন অপ্রকাশিত শব্দ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইতি, তোমাদের সম্পদ ভাই।